বৃথা না যাক, ওই মেয়েটার যোগ্য শাস্তি হোক। আমার স্বামী এরকম সুসাইড করার মতো ছেলে না, ও ভীষণ স্ট্রং ছেলে, কিন্তু ওকে এরকম করা হয়েছে। হরিশ্চন্দ্রপুরের কন্টেন্ট ক্রিয়েটরের আত্মঘাতী মৃত্যুতে নয়া মোড়। স্ত্রী বান্ধবীর পাল্টাপাল্টি অভিযোগে তীব্র চাঞ্চল্য। হরিশ্চন্দ্রপুর থানার মোবারকপুর গালিতলার জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর দুর্লভ সাহার রহস্যজনক আত্মঘাতী মৃত্যুকে ঘিরে নতুন ধোঁয়াশা। ঘটনার পর স্ত্রীর অভিযোগে যেখানে পার্শ্ববর্তী এলাকার কন্টেন্ট ক্রিয়েটর সালমা সরকারকে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছিল, এবার সালমাই মুখ খুলে সেই অভিযোগ উড়িয়ে দিয়ে পাল্টা দুর্লভের স্ত্রী মৌসুমী সাহাকে দায়ী করলেন। সালমার দাবি, দুর্লভের সঙ্গে শুধু বন্ধুত্ব ছিল, কোনো ঘনিষ্ঠতা নয়, বরং দীর্ঘদিন ধরে স্ত্রী মৌসুমী অশান্তি করতেন। 15 লক্ষ টাকা আমাকেই নয়, দুর্লভকেই চাপে রাখা হতো। তিনি আরও অভিযোগ করেছেন, মৌসুমীর পাশে নেই দুর্লভের পরিবারও। নিজের দোষ লুকোতেই তাকে কালিমালিপ্ত করার চেষ্টা। অন্যদিকে মৌসুমী শাখার দাবি সম্পূর্ণ পৃথক। তিনি জানিয়েছেন, দুর্লভের সঙ্গে সালমার অনৈতিক সম্পর্কের কারণেই সংসারে অশান্তি বাড়ছিল, তাই বিবাহ বিচ্ছেদের প্রক্রিয়ায় 10 থেকে 15 লক্ষ টাকা দাবি করেছিলাম। থানাতে বসেই 10 লক্ষ টাকা দেবার সিদ্ধান্ত হয়েছিল। পরে আমাদের সম্পর্ক ঠিক হয়ে গেলেও সেটা সহ্য করতে পারেনি সালমা। সোশ্যাল মিডিয়ায় পরিচিত মুখ দুর্লভ সাহা পেশায় সেলসম্যান হলেও তার কমেডি ভিডিও লক্ষাধিক মানুষ দেখতেন। মৃত্যুর আগের দিনও তিনি হাস্যরসাত্মক ভিডিও তৈরি করেছিলেন, কিন্তু 6 তারিখ ফেসবুকে লাইভে এসে তিনি আত্মঘাতী হন, যা সবাইকে স্তম্ভিত করে দিয়েছে। দাম্পত্য কলহ, ব্ল্যাকমেল নাকি প্র্যাঙ্ক ভিডিওর ভুল পথ এখনও স্পষ্ট নয় কিছুই। স্ত্রী এবং বান্ধবী দুজনেই পরস্পর বিরোধী অভিযোগে রহস্য আরও ঘনীভূত হচ্ছে। প্রকৃত সত্য কি? কেন একজন হাসি খুশি কন্টেন্ট ক্রিয়েটর চরম পথে হাঁটলেন? সেই উত্তর খুঁজতে তদন্তে নেমেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। না না, এটা সম্পূর্ণভাবে মিথ্যে। এটা আমার উপরে মৌসুমী সাহা শুধুমাত্র বদনাম দিচ্ছে। দুর্লভের সাথে আমার তেমন কোনো সম্পর্কই ছিল না। জাস্ট ওই কন্টেন্ট ক্রিয়েটার, আমি কন্টেন্ট ক্রিয়েটার বলে শুধু ভিডিওর মাধ্যমে ওর সাথে আমার পরিচিত। আদার্স ওর সঙ্গে আমার কোনো এরকম ঘনিষ্ঠ কোনো ফটো ভিডিও কিছুই ছিল না যে আমি ওকে হুমকি দিব বা ব্ল্যাকমেল করব। আর আমি 15 লক্ষ টাকার কথা বলবোই বা কেন? ওই তো আমার জাস্ট একটা ভালো ফ্রেন্ড ছিল। আর ওই আমাকে এমনিতে অনেক কিছু বলেছে নিজের ব্যাপারে। একটা ফ্রেন্ডের সাথে তো কথা হয় নিজের ফ্যামিলি নিয়ে। ওর বিবাহিত জীবনে অনেক কষ্টে ছিল, এটা আমিও জানি। আমার নামেও একবার মৌসুমী সাহা চাচল থানায় কমপ্লেন করেছিলেন, আমিও ওখানে গেছিলাম, আমাকে ডাকা হয়েছিল। তো ওখানে গিয়ে আমি এগুলো জিনিস জানতে পারি যে মৌসুমী সাহা তাকে ছাড়ার জন্য, মানে দুর্লভ সাহাকে ডিভোর্স দিবে, তিনি 15 লক্ষ টাকা তিনি চার্জ করেছিলেন দুর্লভ সাহার উপরে। তো এটা পুরো চাচল থানা এবং হরিশ্চন্দ্রপুর থানা সবাই জানে যে মৌসুমী সাহা টাকার জন্য একবার নয়, সে 15-20 বার মোটামুটি কেস করেছেন ওর বিরুদ্ধে এবং তার ফ্যামিলির বিরুদ্ধে। এটা পুরো গ্রাম জানে এবং চাচল থানাও জানে। এবং আপনাদের যদি বিশ্বাস না হয়, চাচল থানা হরিশ্চন্দ্রপুর থানার মধ্যে একবার খোঁজ নিয়ে দেখতে পারেন। ধরে যে সম্পর্কটা নর্মাল হয়েছিল, ভালো হয়েছিল, এটা আমাদের পাড়া জানে, আমাদের থানা পাড়ার সবাই লোক জানে যে ও আসা যাওয়া করতো। এমনকি যেদিন মারা যায় সেই দিন যে ও রাত্রি 1টায় এসেছে, সেটা যদি ভিডিও ফুটেজ কোথাও সিসিটিভি পাড়াতে আছে অনেক। দুর্লভ এসেছিল সকালে 10টায়, ভালো মতো আমার রুম থেকে গেছে। আমার এসআইআর ফর্মটা, আমাদের মধ্যে যদি সেরকম প্রবলেম থাকতো তাহলে দুর্লভ এসআইআর ফর্ম এই রিসেন্ট আমার নামে ফিল আপ করেছে ফ্যামিলির সঙ্গে এক জায়গায় করে, সেটা সালমা জানে। আর ওই দিনও ওদের মধ্যে বিশাল গন্ডগোল হয়েছিল। আর সবথেকে বড় কথা, সালমা বলছে যে ওদের কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিত। কন্টেন্ট ক্রিয়েটর কখনো পার্সোনাল লাইফের কথা এতটা বলতে পারবে না। ঠিক আছে, যে আমার হাজব্যান্ডের বিরুদ্ধে আমি কতবার কেস করেছি। হ্যাঁ, আমি আমার হাজব্যান্ডের বিরুদ্ধে মিনিমাম 8 থেকে 10 বার কেস করেছি হয়তো এত বছরে। কারণ আমার হাজব্যান্ডের এই ভুলভাল মানে সিদ্ধান্ত বা মেয়ে নিয়ে কোনো ঝামেলাঝাটি বা শ্বশুর শাশুড়ি নিয়ে ঝামেলাঝাটি আমাদের লাইফে হয়েছে। এত বছরে আমার হাজব্যান্ড কোনোদিনও সুসাইড করেনি। আর এই যে সালমা সরকার মানে বলতে চাইছে যে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিত, কিন্তু আদৌ না। ওদের ডিস্কোতে ডান্স করার ভিডিও এর আগে আমি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করেছিলাম। আমার হাজব্যান্ডের যে কার চালাতো সালমা সরকার, সেই ভিডিও আমি সোশ্যাল মিডিয়ায় দিয়েছিলাম। এবং কি যেদিন আমার হাজব্যান্ড মারা যায়, দুর্লভ শাহ যেদিন মারা যায়, সেই দিন সালমা সরকার আমার দেওরের বউকে ফোন করেছিল আর রাত্রেবেলা বলেছিল ও ফাঁসি লাগাতে যাচ্ছে ঝগড়া করে, আমার সাথে ঝগড়া করে ও ফাঁসি লাগাতে যাচ্ছে, তোমরা ওকে বাঁচাও।